হৃদয়ের আবেগ অনুভূতি আর বেদনার সংমিশ্রণের কথার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা কইরা একটা ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটা যখন সময় মতো আপলোড করবেন, আপলোড করার পর যখন দেখবেন ভিডিওটা ফ্ল্যাগ কন্টেন্ট হয়েছে, মানে যে কোনো একটা সমস্যা হয়েছে, সমস্যার কারণে ভিডিওটা ফেসবুকে গ্রহণযোগ্য না, এটা ডিলিট করতে হইব ভিডিওটা, তখন আপনার কেমন লাগবে? অবশ্যই আপনার মনটা খারাপ লাগবে। মন খারাপ লাগাই স্বাভাবিক। কষ্ট কইরা, সময় ব্যয় কইরা, মেধা খাটাইয়া কথা বইলা একটা ভিডিও তৈরি করছেন, আবার সময় মতো ভিডিওটা আপলোড করছেন, এডিট তো করছেনই, সুন্দর মতো এডিট করছেন, তারপরে সময় মতো আপলোড করছেন, তারপর দেখলেন ভিডিওটা একটা সমস্যার কারণে ফেসবুকে গ্রহণযোগ্য না। এরকম কিন্তু অনেকেরই হয়। তো এই জন্য একটু খেয়াল করে ভিডিও আপলোড করবেন। ভিডিওর কথাগুলো যে বলেন, কথাগুলো যেন ঠিক থাকে। এমন সমস্ত কথা বলবেন না যেই সমস্ত কথা বললে ফেসবুকে সমস্যা হইতে পারে, যেই সমস্ত কথা বললে ভিডিও আপলোড করা যাইব না। যেই সমস্ত ক্যাপশন, আপনার ভিডিওর কথা ঠিক আছে কিন্তু ক্যাপশন আপনি ভুল করে লাইছেন, ক্যাপশনে এমন কিছু লেখছেন, এমন শব্দ ব্যবহার করছেন যেই শব্দ ব্যবহার করার কারণে ভিডিওটা ফেসবুকে গ্রহণযোগ্য না। তাই ভিডিওতে ভালোভাবে কথা বলেন, সুন্দর কথা বলেন, গুরুত্বপূর্ণ কথা বলেন, আলোচনা করেন, যাই বলেন না কেন ক্যাপশনটা ভাইবা চিন্তা করে দিয়েন। কারণ এই ক্যাপশনের কারণে অনেক সময় ভিডিও গ্রহণযোগ্য হয় না। আমি আমার নিজের কথা বলি, একটা ভিডিওর ক্যাপশন লিখতে আমার অনেক সময় ব্যয় হয়ে যায়। বিশেষ করে বড় ভিডিওর ক্যাপশন লিখতে গেলে আমার 5 থেকে 10 মিনিট চলে যায়। আমার কথা হচ্ছে 5 মিনিট 10 মিনিট ব্যয় হোক, সমস্যা কি, একটু দেরি হোক, সমস্যা কি, তারপর আমার ভিডিওটা যেন ফেসবুকে গ্রহণযোগ্য হয়। আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না, যেহেতু ফেসবুকে কাজ করেন এই সমস্যা সবারই হইতে পারে, এই জন্য খেয়াল করে কাজ করবেন। ভিডিওতে এমন সমস্ত ক্যাপশন দিবেন না যেই সমস্ত ক্যাপশন দেওয়ার কারণে পরে ভিডিওটা ফেসবুকে গ্রহণযোগ্য হয় না, বা ফটো আপলোড করার পর এমন সমস্ত ক্যাপশন লিখবেন না যেই সমস্ত ক্যাপশন লেখার কারণে, শব্দের কারণে ভিডিওটা ফেসবুকে গ্রহণযোগ্য না। একটু খেয়াল করবেন, সময় 5 মিনিট বেশি হোক, 10 মিনিট বেশি হোক, এতে কোনো সমস্যা নাই। তারপর আপনি ভালোভাবে দেখা শুই না বুঝা তারপরে যাই আপলোড করেন না কেন, লেখা হোক, ফটো হোক, ভিডিও হোক, ভালোভাবে দেখা বুঝা তারপর আপলোড করবেন। আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বললাম। কারণ আমারও এরকম একবার হয়েছিল, এজন্য আমি সতর্কতার সাথে আল্লাহর রহমতে কাজ করি।